ফিতনা জিনিসটা কি, ফিতনা কেন হয়, ফিতনার বৈশিষ্ট্য কি, ফিতনা থেকে বাঁচার উপায় কি? জিনিসটা আপনাদের জন্য হয়তো অত এনজয়েবল না, কারণ আমরা যে ধরনের বক্তব্য শুনি বা শুনতে আগ্রহ প্রকাশ করি, একটু ইমোশনাল, একটু মহব্বতে, এটা একটু ড্রাই সাবজেক্ট, কিন্তু এটা আমাদের বর্তমান সময়ের জন্য, বিশেষ করে আমাদের ইউথের জন্য বড় জরুরি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। প্রত্যেক মানুষ তার ঈমানের ওয়েট অনুযায়ী, ঈমানের একটা ওয়েট আছে না, প্রত্যেকের ঈমান তার সমান ঈমান না। প্রত্যেক ব্যক্তি যেই যতটুকুন ঈমানের অধিকারী, যার ঈমানের ওয়েট যত বেশি, মাওলায়ে কারীম আল্লাহর সুন্নাত, আল্লাহর গ্রামার, আল্লাহর নিয়ম নীতি হচ্ছে মাওলায়ে কারীম তাকে ততটুকু বাজিয়ে দেখেন, ততটুকু বাজিয়ে দেখেন। কোরআনে পাকে ইরশাদ করা হচ্ছে আল্লাহ ততটুকুন ফিতনার মধ্যে ওনাকে ফেলে দেখেন, কতটুকুন টনটনা, কতটুকু টনটনা। এমনিতে আমরা যে শব্দ ব্যবহার করি ফিতনা, ফিতনার অর্থ স্বাভাবিকভাবে হয় পরীক্ষা। তো ফিতনার অর্থ যদি আল ইমতিহান ওয়াল ইখতিবার, যদি পরীক্ষা হয়, টেস্ট হয়, তাইলে আয়াতের অর্থ হবে আমি মানুষকে এটা মনে করছে যে সেই মান আনবে, কিন্তু আমি তাকে পরীক্ষা করব না, না আমি তাকে পরীক্ষা করব। প্রত্যেকে যার যার ঈমান অনুযায়ী পরীক্ষার সম্মুখীন হবে। ইতপূর্বেও আমি পরীক্ষা করেছি। কেন বলা? তো আমি দেখতে চাই তোমাদের মধ্যে টনটনাকে, তোমাদের মধ্যে সত্যবাদীকে, মিথ্যাবাদীকে, এটা পরীক্ষা করার জন্য আমি প্রত্যেকে অ্যাকর্ডিং টু দি স্টেট অফ হিজ বিলিফ, অ্যাকর্ডিং টু দি স্টেট অফ হিজ ঈমান, আই মাস্ট টেস্ট হিম। এটা আমার সুন্নাত, দিস ইজ দি গ্রামার অফ আল্লাহ অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। সম্মানিত উপস্থিতি, এই যে পরীক্ষাটা হয়, এই পরীক্ষাটা কি কি ধরনের পরীক্ষা হয়? আমি ইউথদেরকে বিশেষ করে বলছি, আমাদের মুরব্বিয়ানে হাজারাত হয়তো জানেনও না, বর্তমানে বাংলাদেশে গত 10 বছরে সুইসাইড রেট, আত্মহত্যা অনেক বেশি বেড়ে যাচ্ছে, এবং আগামী 10 বছরে এই আত্মহত্যার রেট কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ পাক ভালো জানেন। আমরা আমাদের দেশকে পশ্চিমা বিশ্ব হতে দেব না।